রামেন একদিন ফেসবুকে স্ক্রল করছিল, হঠাৎ তার ফেসবুকে একটা অপরিচিত লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নোটিফিকেশন আসে। সে লোকটাকে চিনবে না বলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, কিন্তু বারবার লোকটি তাকে রিকোয়েস্ট পাঠাতে থাকে, সে খুব বিরক্ত বোধ করে এবং ফেসবুক বন্ধ করে ফোন রেখে দেয়। কিছুদিন পর বন্ধু বলিস না, একটা লোক আমি চিনি না জানি না, ও আমার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেছে আর মেসেজ দিয়ে বলতেছে যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি চিনি না কেন রামেনও কমেন্ট মাঠে বসে আছে এক সপ্তাহ পরে। রামেনের ফোনে আবার নোটিফিকেশন আসে, লোকটি অন্য অ্যাকাউন্ট থেকে তাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। সে যতবারই ব্লক করুক না কেন, লোকটা নতুন নতুন অ্যাকাউন্ট খুলে তাকে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে। রামেন ক্লান্ত বিরক্ত হয়ে বলে, আমি মনে করছি যে সবসময় কেউ আমাকে খুশি করে। আমি কি হবে বাংলা কোটিপতি থেকে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি? হ্যাঁ, আপনাদের ফোনটা তো মুখে কি বলছেন আপনার? সত্যি? হ্যাঁ, ওটা সবারই মনে হয়। আপনার ভাগ্যের প্রশংসা করতেই হবে। আপনি আপনার ভাগ্যের প্রশংসা করতেই হবে। আমাদের লটারিতে আপনার নাম প্রথম স্থানে এবং আপনি প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কারটি উঠে আপনি সত্যি বলছেন? আমি মিথ্যা বলি না। সত্যি। আমার কথা মনে দিয়ে শুনুন। এখন আমি আপনাকে একটি নাম্বার পাঠাবো এবং আপনি সেই নাম্বারে কল দিলে আপনি জনতা ব্যাংকের মহানগর ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন। এই পরবর্তীতে কি করতে হবে সেটি আপনাকে বলছি। লোকটি দেয়া অন্য নাম্বারে ফোন দেয়। হ্যালো, আমি ইফতেখার বলছি। জি স্যার, আমি জনতা ব্যাংক মোহাম্মদপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার। আপনি যে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন সেটা আপনাকে পাঠাতে আগে 50,000 টাকা পাঠাতে হবে। এই নাম্বারে পাঠাতে হবে, এটা সরকার দ্বারা নির্ধারিত। জি, আমি পাঠাচ্ছি। আপনিও কি এরকম সাইবার ক্রাইমের শিকার হয়েছেন? ভাবছেন কি করবেন? লোকলজ্জার ফলে কাউকে জানতে পারেনি? তবে আমি বলেছি আপনাকে সমাধান। এ সময় সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, চুপ করে থাকা যাবে না, লোকলজ্জার ভয়ে মুখ লুকিয়ে থাকা যাবে না। প্রথমে বাবা মা বলতে চান, তারা আপনাকে না কোনো সহায়তা করবে। জানাতে পারেন ন্যাশনাল হেল্প সেন্টার 109 অথবা র্যাবের কমপ্লেন করতে পারেন। তাছাড়াও বাংলাদেশের পুলিশের gd.gov.bd-তেও জিডি জানাতে পারেন। চলুন একটি পরিসংখ্যান দেখে আসি। এটি অনুযায়ী বিগত কয়েক বছরে দৈনিক প্রায় 100টি দরে অভিযোগ এসেছে, বছরে এর সংখ্যা প্রায় 28 করে। আরো অবাক করার বিষয়, এর 80% ভুক্তভোগী হবেন নারী। বিশেষজ্ঞরা বলছেন এত যারা অভিযোগ করে তাদের সংখ্যা, তারা অভিযোগ করেনি এমন ভুক্তভোগীর সংখ্যা আরো বেশি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013 অনুযায়ী সাইবার ক্রাইম একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এ বিষয়ে আপনাকে সহায়তা করবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্ট, ডিটেকটিভ ব্রাঞ্চ। এই যে প্রত্যেকটি ঘটনা দেখেছে, এই প্রত্যেকটি ঘটনায় এক একটি সাইবার ক্রাইম। মনে রাখতে হবে, কোনো ব্যাংক কিংবা কোনো এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধি আপনার কাছে কখনোই আপনার পিন কিংবা আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না। এই বিষয়ে সচেতন থাকুন। তাই বলতে পারি আমরা সকলেই, অগ্রগতি দূরদর্শিতা অর্ডারি নয়, সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, প্রতিকার নয়। একটা